গুড মর্নিং মুখার্জি স্লিভিং ফ্যামিলি। আশা করি সবাই খুব ভালো আছো। সবার সকাল হাসি মুখে শুরু হয়েছে। তো অনেক দিন পরে আজকে থেকে ব্লগ শ্যুট করা শুরু করলাম। মাঝখানে দুদিন পারিনি আসলে, মানে এত প্রচণ্ড মানে দাবদাহ চলছে যে কোনো কিছুই ঠিকঠাক করে ওঠা যাচ্ছে না। তো আজকে আমি ঠিক করেছি যত দাবদাহই চলুক, যার করুক, আজকে আমি শ্যুট করছি ব্লগ। তো স্নান সেরে ঘরে ঢুকে চুল টুল আঁচড়ালাম, মানে দেখছো ঘামতে শুরু করেছি। আর এই ভিডিও নেওয়ার একটা সবচেয়ে সমস্যা, ফ্যান অফ করতে হয়, তো এটা একটা বড় সমস্যা। আর এই ঘরের দরজাটা সবসময় আমাদের দেয়া থাকে, কেন এসিটা যখন চলে, এসিটা যেহেতু চলে এই ঘরটা ঠান্ডা ঠান্ডা থাকে, তাই এই ঘরটাকে দরজা দিয়ে রাখা হয় যাতে দরজা খুললে বাইরের গরমটা ঘরটাকে ঢুকে গরম করে না দেয়। মানে বাইরের ঘরগুলোই তো বসার ইয়ে করা যাচ্ছে না, মানে নিঃশ্বাস নেওয়ার রীতিমতো কষ্ট হচ্ছে, এতটাই গরম হয়ে রয়েছে। তো এই ঘরটাকে ওই জন্য বন্ধ করে রাখি আমরা সবসময়, যাতে ফ্যানটা চালালেও বেশ ঠান্ডা ঠান্ডা একটা ইয়ে থাকে, একটা আরাম হয়। সবসময় তো আর এসি চালিয়ে রাখা যায় না। ছেলেটার যা হয়, ঠান্ডা গরমিতে ঠান্ডা লেগেছে, টনসিলটা একটু ব্যথা হয়েছে, একটু ইয়ে হয়েছে, ওই স্কুল থেকে আসতো সেই ঠান্ডা জল খাওয়া, ঠান্ডা ওই ফ্রুটি টুটি খাওয়া, এইসব থেকেই এটা ঠান্ডা লেগেছে। টনসিলে আমার মতোই যা হয়, টনসিলে ব্যথা হয়েছে। তো স্নান করে বেরোলাম, এবার একটু পুজো টুজো সারবো, তারপর রান্নাঘরে যাব। আর সবচাইতে বড় ব্যাপার যেটা হচ্ছে, সবসময় বাড়িতে যেভাবে থাকি সেইভাবেই ব্লগ করি, যখন সেজেগুজে বেরোই সেটাও তোমরা দেখতে পাও। তো আলাদা করে ভিডিওর জন্য সাজগোজ করা বা মেকআপ করা, এটা এই করে ব্লগ করবো কোনোদিনই ভাবিনি। যেটা ন্যাচারাল সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো চলো পুজো আচ্ছা সারি, রান্না কি কি করব সবই শেয়ার করব। আজকের দিনটা প্রপারলি শুরু করা যাক। পুজো করতে গিয়ে শরীরের অবস্থা কি হলো দেখো। আরে একদম ঘেমে থসথসিয়ে গেছে, দরদর করে ঘাম হচ্ছে, দরদর করে ঘাম হচ্ছে। আরে বললাম তো, ওই ঘর যে ঘরটায় এসিটা চলে ওই ঘরটা ছাড়া বাড়ির কোনো জায়গায় একটু স্বস্তি নেই, একটু স্বস্তি নেই। এখন আমাদের ব্যালকনিটায় কিন্তু ছায়া রয়েছে, রোদ এসে পড়েনি, কিন্তু তবু এত মানে হলকানি যে চিন্তার বাইরে। বাইরেটা দেখায় তোমাদের, দেখো জাস্ট একদম খাঁ করছে চারিধার একদম। এখন সকাল বলে কিছু হয় না, একদম সোজাসুজি দুপুর শুরু হয়ে যায়। গাছপালাগুলোকে জল দিয়ে দিয়ে সতেজ রেখে দিয়েছি। আর সব সময় আমি জল দিচ্ছি যাতে কোনো রকমের ইয়ে না হয়, সব সময় জল দিয়ে রাখি যাতে সতেজ থাকে। পুজো সারা হয়ে গেল, ভাতও নামানো হয়ে গেছে, এবার বাকি রান্নাগুলো করব, ছেলেকে স্নান করাবো, অনেক কাজ বাকি। এই মাটির পাত্রটি সেদিনকে আমি অক্ষয় তৃতীয়ার দিন আমি কিনে নিয়ে এসেছিলাম, পাখিদের জন্য জলখাবার পাত্র কিনছিলাম। তাই এই গামলাটি দেখেও ভারী পছন্দ হয়ে গেল, এত সুন্দর জিনিসটা দেখতে, নিটোল। তা যার কাছ থেকে কিনছিলাম ভাই ভদ্রমহিলাও বলছিলেন মাটির পাত্রে যাই রাখো খুব ভালো থাকে, খুব ভালো ইয়ে হয়। তো এখন আমি ওই পাত্রটিতে জল নিয়ে ওর মধ্যে সবজিগুলো ধুয়ে কাটাকুটি এইসব কাজে ব্যবহার করি। আম কেটে ভিজিয়ে রাখলাম, তো আমার খুব ভালো লাগে। তো একটু ভেন্ডি কুচিয়ে নিচ্ছি, ভেন্ডি ভাজা করব। আর রুই মাছ আছে আমাদের 4 পিস মতো, তো ওই রুই মাছটা করব টমেটো পেস্ট দিয়ে, দই দিয়ে টমেটো পেস্ট, এইসব টক জাতীয় জিনিস দিয়ে এই সময় রান্না করা খুব ভালো, কেননা টক জাতীয় জিনিসটা যত খাওয়া যায় তাদের পক্ষেও ভালো। পেঁয়াজ, যে কোনো ধরনের টক জাতীয় খাবার, রসুন, পেঁয়াজ এই সবই দাঁতের পক্ষে খুব ভালো। তো আমি রসুনও গ্রেট করে নিলাম, যা যা আমার রান্নার জন্য লাগবে সবই আমি গুছিয়ে নিচ্ছি। একটু পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি ভেন্ডি দিয়ে ভাজবো বলে।
তা আমার যেটা মনে হয়, আমি একা হাতে যখন কাজ করে না কেউ মানুষ, সে যদি সমস্ত রান্নার সরঞ্জাম গুছিয়ে নিয়ে একদম হাতের কাছে গুছিয়ে নিয়ে রান্নাটা শুরু করে, রান্না করতে খুব কম সময় লাগে, খুব ইজিলি রান্নাটা হয়ে যায়। আর এইরকম একটা গরমের মধ্যে যেখানে রান্নাঘর থেকে কতক্ষণে ছুটি পাবো এরকম মাথায় ঘুরছে, তবে তখন সবকিছু গুছিয়ে নিয়ে তারপরে রান্নাটা শুরু করবো, ওই জন্য সব গুছিয়ে নিলাম। ভেন্ডি ভাজা প্রায় হয়ে গেছে, টমেটো পেস্টটা করে নিয়ে এবার মাছটা ভাজতে দেবো। মাছটা ভাজতে 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 ছেলেকেও স্নানটা করিয়ে নেবো মাছটা ভাজতে দিয়ে। এদিকে ছেলে, ওর বাবা আখের রস এনেছিল, খেতে গিয়ে আখের রস ফেলে মেলে দিয়েছে, তাই নিয়ে ওর বাবা খুব বকাবকি করছে, তাই নিয়ে কান্না কাটি শুরু হয়ে গেছে। গরমের মধ্যে আমার যেন পাগল পাগল লাগছে। তো মাছ ভাজা হয়ে গেছে, মাছটা এবার বসিয়ে দিচ্ছি। তেলের মধ্যে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে প্রথমেই এই রসুন পেস্টটা, রসুন গ্রেট করা রসুনগুলো দিয়ে দেবো। 3 কোয়া মতো রসুন গ্রেট করে নিয়েছি। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, রসুনের সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে, তারপরে 2 পেস্ট করা টমেটো ওর মধ্যে দিয়ে ভালো করে ওটাকে কষিয়ে নেব। খানিকটা আগে হাতে এরম ভাবে ছাকা লেগে গেল যে কড়াটা গ্যাসে বসানো ছিল, তার মধ্যে আমি খুন্তিটাও বসিয়ে রেখে দিয়েছিলাম। এবার অটোমেটিকলি খুন্তিটা তেতে গেছে, আর যেই হাত দিয়েছি হাতে ছাকা লেগে গেছে। এবার তেল বেরোতে শুরু করে দিয়েছে টমেটো পেস্ট ইয়েটার থেকে, গ্রেভিটার থেকে। তো পরিমাণ মতো ধনে জিরে হলুদ লঙ্কা গুঁড়ো সব দিয়ে, আমি লঙ্কা গুঁড়ো দিইনি, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে তারপর একটু কষাটা হয়ে গেলে ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দাও। যে যেরকম গ্রেভি খেতে চায় সেই অনুযায়ী দিতে পারে। তো আমার যেহেতু আর কোনো কিছু রান্না করছি না, মাছের ঝোলটা আর ভেন্ডি ভাজাটা একটুখানি গ্রেভি বেশি রাখবো। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর একটু মিষ্টি দিয়ে একটু ফুটতে দেবো। তারপরে ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো। জিনিসটা আসলে রান্নাটা খুব সুন্দর, আর রান্নাটা খেতে ভীষণ সুন্দর হয় বলে এই গরমের দিনে এই প্রিপারেশনটা এত ভালো লাগে, যার জন্য এই রান্নাটা তোমাদের সাথে এত গরমের মধ্যেও আমি শেয়ার করছি। খুব সুন্দর খেতে হয়, এত ভালো লাগে যে এই গরমে যখন খেতে দিতে ইচ্ছেই করছে না, তখন ওই প্রিপারেশনটা দিয়ে ভাতটা খেতে ভীষণ ভালো লাগে, খুব টেস্টি লাগে। একদম সিম্পলের মধ্যে ভীষণ ভালো। একটু ধনেপাতা ছিল বাড়িতে, সেটা দিয়ে নামিয়ে নিলাম। তো খুব হয়েছে, টেস্টেও খুব ভালো হয়েছিল। আমার অবস্থা দেখলে মানে যে কেউ বলবে যে স্নান ধান করেছি না, মানে ঘেমে পুরো একদম মনে হচ্ছে আবার বাথরুমে গিয়ে হড় করে জল ঢালি মাথায়। তো রান্না কমপ্লিট হয়ে গেল। দেখো মাছের ঝোলের রংটা, গায়ের রংটা কি সুন্দর হয়েছে, একদম সুন্দর। টমেটোর পেস্ট দিয়ে পাওয়া তো একদম সুন্দর একটা কালার এসেছে। তো একদম রান্না কমপ্লিট। আমার হাল দেখতে পাচ্ছ তো রান্না করতে গিয়ে, মনে হচ্ছে যেন এখানে বোধহয় শেষ হয়ে যাবো এক্ষুনি। রান্নার কমপ্লিট হয়েছে, এবার আসল কাজ রান্নাঘর পরিষ্কার করার কাজ, সেটা করতে হবে। চলে আসো। দেখি এই জায়গাটা, তাই তো? এখানটা হ্যাঁ ঠিক আছে। তখন ব্যথা বেশি হবে না, তুমি আমি ভাবলেও শরীরটা কমে যাবে, ব্যথাটা বেশি হবে না, তারপরে কমে যাবে। গুড ইভিনিং। এই গাটা ধুয়ে বেরোলাম,
বেরিয়ে এবার সন্ধ্যেটা দেব। আমাদের এখানে 7:30 প্রায় বাজে। তবু এখনো বাইরে আলো রয়েছে, দিনের আলো। তো এবার সন্ধ্যা টন্ধে দিয়ে নিই। এই ঘরটা ছেড়ে বাইরে কোথাও বেরোতে ইচ্ছে হচ্ছে না, বাইরের যে অবস্থা একদম মনে হচ্ছে যেন ফুটছে। তো চলো সন্ধ্যেটা দিয়ে নিই। সন্ধ্যা দেওয়া কমপ্লিট, এবার চায়ের পালা। তো একদিকে চা, একদিকে দুধ জাল দিতে বসিয়ে দিলাম। ছেলেকে একটু গরম দুধ খাওয়াবো আর আমরা একটু আদা দিয়া চা খাবো। গরমই হোক যাই হোক, চাটা কিন্তু মাস্ট। চা না খেলে শরীরে কোনো এনার্জি যায় না। তাই সন্ধ্যেবেলা আমাদের গরম গরম 1 কাপ করে চা চাই, নাহলে তো আমার তো মাথা ধরে, সন্ধিপনে তো চা ছাড়া চলেই না। তো আজ এই চাটা করে নিয়ে একটু বসবো, বসে চা খাবো। আইপিএল চলছে। এতদিন ছেলে পরীক্ষা করে তো খেলামেলা দেখতে পারিনি। তা এখন কদিন একটুখানি মাঝে মাঝে দেখছি, যে খেলাগুলো ইন্টারেস্টিং হচ্ছে সেগুলো একটু বসে বসে দেখছি। তো এই চাটা ছেঁকে নিয়ে গিয়ে টিভির সামনে বসে দেখা। কিন্তু এত গরম যে টিভি চললে বা আলো জ্বালালে, বেশি ঘরে আলো জ্বালালে সবকিছুতেই যেন মনে হচ্ছে গরম আরো বেড়ে যাচ্ছে। সব জায়গায় গরমের মধ্যেই হোক যাই হোক, বিকেলের দিকে টেম্পারেচার একটু মনোরম হয়ে ওঠে, কিন্তু নর্থ ইন্ডিয়ায় তা না, আরো বেড়ে যায় যেন। আর একটু চা খাই। তো আজকে খুব ভালো একটা খেলা রয়েছে, তো ইচ্ছে আছে একটু খেলা দেখবো। তো খেলা দেখতে দেখতে অন্তত চাটা খাই, তারপর দেখি ছেলের সাথে পড়াশোনা নিয়ে বসা যায়। তারপরে একটা টিমকে সাপোর্ট করে খেলা দেখছিলাম। সচরাচর আমি খেলা দেখতে বসি না, মানে অনেকদিন পর সাপোর্ট করে আগের দিন ম্যাচগুলোও দেখেছি, আজকেও দেখলাম, যে আশা করছিলাম উঠে যাবে না, হেরে গেল। যাই হোক, যাকে সাপোর্ট করছি টিমটা হেরে গেলে খুব খারাপ লাগে। যদিও যে ভালো খেলে হেরেছে তা না, খারাপ খেলেছে তাই হেরেছে। জঘন্য ফিল্ডিং, জঘন্য বোলিং, আর ওই রকম অত কম রান স্কোর নিয়ে কখনো জেতা যায় না। যাই হোক, যার জন্য অন করলাম। তোমাদের একটা জিনিস দেখায়। কাল সন্দীপন দুটো হলুদ রঙের হলুদি আমগুলো এনেছিল। তা আমি মিষ্টি করার জন্য আর বেশি ভালো করে পাকানোর জন্য চালের ডিব্বার মধ্যে আম দুটোকে রেখে দিয়েছি। তা দেখি আম দুটোর কি হাল হলো, তাতেও পাকলো না কি হলো। দেখো, একদম পেকে গেছে, আর গন্ধ বেরোচ্ছে রীতিমতো পাকা আমের, খুব সুন্দরভাবে পেকে গেছে। চলো আমটা রাত্রিরে খাওয়ার জন্য, ডিনারের জন্য কেটে নিই। আমটা কেটেছি, সিরিয়াসলি পেকে গেছে, কি সুন্দর কালার, মিষ্টি, আমি খেয়ে দেখেছি খুবই মিষ্টি। আর রাত্রিরে ওই যে আমাদের টারে না, পাশের টারে যিনি খাবার বানান রেগুলার, তার কাছ থেকে আজকেও সন্দীপন নিয়ে নিয়েছে। যা কন্ডিশন না, মাঝে মাঝেই নিতে হচ্ছে আমার রাত্রিরে। তো এইটা 100 রুপিসের একটা থালি। এখানে রাইস থাকে, সবজি, এটা ডাল, আজকে ডাল মাখনি করেছে। আচ্ছা, এখানে স্যালাড, এখানে বুদিকা রায়তা, আর এখানে 4টে গরমা গরম ঘি দেওয়া রুটি। খুব ভালো, খুব সস্তায় খুব ভালো খাবার দেন, আর রান্নাটাও খুব ভালো। তো এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। আমরা খুব যখন গরম পড়ে বা বাড়িতে খুব অসুবিধে হলো, বাবু পরীক্ষা পড়াচ্ছি, দেরি হয়ে গেছে, তো ওনার কাছ থেকে এই থালি দুটো অর্ডার করে নিই। আমাদের দুটোতেই এনাফ হয়ে যায়। তো খুব ভালো লাগে খেতে, মানে খাবার কোয়ালিটিটা খুব ভালো। দেখছো না রাইসের কোয়ালিটিটা কত ভালো, খুব ভালো খাবার দেন। তো এই হলো ব্যাপার।
এই গেল আজকের দিনটা, সারাদিন গরম এইসব নিয়ে, বেশিরভাগটা গরম নিয়েই কেটে গেল। ভেবেছিলাম খেলাটা জিতলে একটুখানি মনটা ভালো হবে, তা হলো না। যাই হোক, হার জিত আছেই, পরে খেলাটা দেখবো ভালোভাবে। ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলো না, প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর আমার চ্যানেলের নোটিফিকেশান পাওয়ার জন্য আর ফ্যামিলি মেম্বার হওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। যারা ফেসবুক থেকে আমার ব্লগ দেখো তাদের জন্য এই কথাটা বলছি, প্লিজ লিঙ্কে এসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। মানে ইউটিউবে অনেক কিছু দিই যেটা আমি ফেসবুকে দিই না, সেই নোটিফিকেশানগুলো তোমরা তাহলে পেয়ে যাবে। আর আমার ফেসবুক পেজটাও তোমরা সবাই ফলো করো। তো সবাই ভালো থেকো, গুড নাইট, সবাই সাবধানে থেকো। তো ততক্ষণের জন্য গুড নাইট, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।